বন্ধুরা, বর্ষাকাল তো শুরু হয়ে গেছে আর বর্ষাকালের আগে কিন্তু এমন একটি শক্তিশালী মাটি আমি তৈরি করে দেখাবো, যেটা প্রত্যেকটা গাছে দিলে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল হবে, গাছ ভর্তি করে ফুল হবে। তো এখানে আমি নিয়েছি মাটি, সমপরিমাণে রয়েছে বালি, ঘরবাড়ি তৈরি করার যে বালি সেই বালি, আর নিয়েছি কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো। আপনাদের কাছে কোকোপিট থাকলে কোকোপিট নিতে পারেন। আর নিয়েছি এখানে নিমখোল, যেটা ফাঙ্গিসাইডের কাজ করবে এবং পরবর্তীকালে ডিকম্পোস্ট হয়ে জৈব সারে রূপান্তরিত হবে। এখানে পুরনো গোবর সার, অবশ্যই পুরনো, দেখতে পাচ্ছেন কালো, এই গোবর সার নিয়েছি। আর যেটা নিব সেটা হচ্ছে হাড় গুঁড়ো আর বোন্ড মিল। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট। এগুলো হচ্ছে সিউইড, আয়রন বলের মতো। হাড় গুঁড়ো, বোন্ড মিল, দিয়ে দেবো স্যাফ ফ্যাঙ্গিসাইড। আমি কিন্তু নিমখোল ব্যবহার করেছি, তবু গোবর সার রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া থাকতে পারে, যার জন্য একটু স্যাফ ফ্যাঙ্গিসাইড দিয়ে দিলাম বন্ধুরা। এবার সমপরিমাণে কিন্তু মিশ্রিত করে নিব। এগুলো জৈব সার ডিকম্পোস্ট হয়ে গাছে কিন্তু একটা পুষ্টি উপাদান হিসাবে গাছের কার্যকরী উপাদানকে বাড়িয়ে দেবে। স্যাফ ফ্যাঙ্গিসাইড যেটা দিলাম সেটা হচ্ছে বর্ষাকাল এলে গাছে কেন্ন, কেঁচো, পিঁপড়ে এগুলো হয়, তো সেটা হবে না। অনেক ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে গাছের কিন্তু পুষ্টি যোগাতে সহযোগিতা করবে। তো এই সমস্ত উপাদানগুলো এবার মিশ্রিত করে নেব। তো মিশিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। তো মিশিয়ে নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছে। মাটি মিশ্রিত করা হয়ে গেছে বন্ধুরা। চেলে নিতে হবে, কারণ অনেক এখানে ইটও রয়েছে, ছোটো ছোটো টুকরো ইট রয়েছে। হালকা করে জলের ছিটে দিয়ে প্রায় এইভাবে আমি রেখে দেব 15 থেকে 16 দিন। তারপরে গাছে প্রয়োগ করব। যে কোনো গাছে আপনারা এই সারটি প্রয়োগ করতে পারেন, সেটা ক্যাকটাস হোক বা ইনডোর আউটডোর দুটো গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। আর বর্ষাকালে কোনো রকম নতুনভাবে যদি গাছ রিপোর্টিং করেন, তাহলে ড্রেনেজ সিস্টেম কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে, কারণ অনবরত বৃষ্টির কারণে কিন্তু টবের গাছের গোড়াতে জল জমে যেতে পারে। ড্রেনেজ সিস্টেম যদি সঠিকভাবে তৈরি করা হয়, তাহলে অতিরিক্ত জল গাছে বেরিয়ে গেলে গাছের খুব একটা ক্ষতি হয় না। আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ইনডোর বা আউটডোর যেটাই বলুন না কেন, স্পাইডার প্ল্যান্ট, ক্যাকটাস, সব গাছে কিন্তু এরকম সার আমি ব্যবহার করে থাকি। এছাড়াও কিন্তু অ্যাপসম সল্ট, NPK 19-19 এগুলো গাছে স্প্রে করতে পারেন 15 দিন 16 দিন অন্তর অন্তর। আর এদিকে পর্তুলিকাগুলো ফুটছে। প্রত্যেকটা গাছে 8 ইঞ্চি পটের জন্য 1 মুঠো করে, আর যদি বড় প্লাস্টিকের গামলা 15 লিটার বা 12 লিটারের বালতি থাকে, সেখানে 3-4 মুঠোর মতো আপনারা সার দিয়ে দিতে পারেন। এমনকি লেবু গাছেও দিতে পারেন, যে গাছে ফল এসেছে সেই গাছেও আপনারা এই সার ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা গাছের জন্য কিন্তু এই সার একটা অমৃত সারের কাজ করে। মাসে একবার এই সার ব্যবহার করলেই যথেষ্ট। আর বর্ষার আগে প্রত্যেকটা গাছের টবে কিন্তু এই সারটা অবশ্যই দেবেন, তাহলে গাছের ফুল খুব আসবে। অন্যান্য সিজনের থেকে কিন্তু বর্ষাকালে গাছে ফুলের পরিমাণটা একটু বেশি ফোটে, কারণ বৃষ্টির জল পেলে গাছ এমনি তরতাজা সবুজ হয়, আর গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল হয়। তো আপনারা দিয়ে দিতে পারেন প্রত্যেকটা গাছে এই সার। আর অপরাজিতা গাছটি দেখুন, এই গাছগুলোকে পিঞ্চিং করে দেবো, অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর এখানে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে জবা গাছ নিয়ে এসছে, একটি ফার্স্ট লাভ গাছ নিয়ে এসছে। তো এরকম জৈব সার দেওয়া গাছে কিন্তু আমি গাছ রিপোর্টিং করব না। গাছগুলো যখন রিপোর্টিং করব, কেমন মাটিতে রিপোর্টিং করছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।
তো শীতকালীন গাছের জন্য মাটি আমি প্রস্তুত করব, তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের বর্ষাকালের মাটি প্রস্তুত করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর আপনারাও কিন্তু বর্ষাকালে এইভাবে মাটি প্রস্তুত করে জৈব সার মিশ্রিত করে প্রত্যেকটা গাছের টবে মাটি দিয়ে দিতে পারেন। বছরে 3 থেকে 4 বার যদি এভাবে মাটি তৈরি করে রাখেন, সারা বছরে মাটির কিন্তু যোগান দেয়। আর জৈব সারগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে মাটির যে কার্যক্ষমতা রয়েছে একটা গাছ বৃদ্ধির জন্য, সেই কার্যক্ষমতা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সকলেই ভালো থাকবেন, এসডি গ্রিন গার্ডেনকে বন্ধু করবেন এবং সবুজের সঙ্গে থাকবেন। নমস্কার। আর এই জানালা ধারে প্লাস্টিকের বোতলগুলো কেটে হ্যাঙ্গিং করা হয়েছে। এখানে স্পাইডার প্ল্যান্ট রয়েছে, মানি প্ল্যান্ট, পোর্তোলাকা, মস রোজ, সং অফ ইন্ডিয়া, এখানে 1000 অফ মাদার। আর কামিনী গাছের 2টো কাটিং লাগিয়েছি। এখানে জেট প্ল্যান্টও রয়েছে, এখানে পয়েন্ট প্ল্যান্ট রয়েছে। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে বন্ধুরা।